মুসা নবীর জমানায় তখন জাদু চলতো বেশি। কি চলতো? কথা কয় কি চলতো? জাদুর খেলা আছিল মুসা নবীর জমানা, ফেরাউনের জমানা, হুদা জাদু আর জাদু। এখন মুসা নবীর আল্লাহ কয় তারা কি জাদু দেখা আপনাদের দিয়া আরেকটা কারবার করাইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? একদিন ফেরাউনে মুসা নবীরে ডাক দিছে, ডাক দিয়া কয় ও তুমি বিলে নবী? কয়টা কার্যের কথা নেই, এটা জিবরাইল এবারে কইয়া গেল না আমি কি নবী? এটা 4 জনের ভিতরে একজন ঘুরে গেছি কেন? আমি বড় বড় নবীর ভিতরে একজন, কথা কইতে খুব সাবধান কইরা কইও। কয় তো তুমি যে নবী তুমি ফারবানি আপনার তারার লোকে? কয় কি ফারণ লাগবো? কয় আপনার তো জাদু এক্সপার্ট, তুমি যে কত বড় নবী এটা প্রমাণ দিবা মারো, মন্ডার ফুল খেলার মারো আইও। কবে আইতাম? আইও না, 15 দিন পরে আইও। তারিখ হয়েছে। এখন জাদুঘরারে এই মুসা নবী কত বড় বেয়াদব ছেলে এটা, হ্যাঁ? নাউজুবিল্লাহ কম ছোট মানুষ বুঝছে না বোধ হয়। এই ছেলে আর একজন একবারও সুদিবা না, তুমি যাও এখান থেকে সরে যাও। তো যেই কথাটা বলতেছিলাম, এখন মুসা নবীর জমানায় না চলে কিতা কথা কয় না রে, জাদু চলে। এখন ফেরাউনে যখন ঘোষণা দিছে আইও মনিরপুর বাড়ো আইও, জাদু কারে কয়? তোমার জাদুও দেখাইবা, আমার জাদুও রেডি করা, দেখা যাবো কেড়ায় ফার্স্ট। এখন মুসা নবী সব জাদু করবে ওই জমানার ডাক দিয়ে একখানো করছে, কইরা সেরা কয় ও মুসা নবীর লোকে দেখা চ্যালেঞ্জে গেছি গা, তে জাদু দেখাইবো তোমরা পারবানি? কয় ফারান্ডি মানি ডর দেখাই নিতাম না। কয় কিতা লাগবো? কয় যত ফাট আছে সব দুনিয়ার ফাট একখানো করে, দুনিয়ার যত ফাট আছে ফাট একটা সব একখানে থুবাইছে, জাদুঘরটা করে দিয়ে রশি বানা, দড়ি বানা। এই দড়ি বান্ধান শুরু করছে, দড়ি বান্ধিতে এই মাঠটা ফুরাই দিয়েছে, ট্রাক দিয়ে আনছে, হাতির ফুটো করে আনছে, দুনিয়ার এই রশি না দড়ি এনে মাঠের মধ্যে থুবাইছে। মুসা নবীরে খবর দিছে আইও আমরা তারা রেডি, জাদুঘর সব দড়ি টড়ি বানাইয়া রেডি। মুসা নবী আখের শরীরটা লইয়া ল্যাট বাড়াইয়া এই নরম মানুষের মতো বেড়াইটার মতো আটটা কোনা দিয়া ঢুকছে। এই ফেরাউনে কয় কিও আমরা তারা যে অনেক কিছু রেডি করছে, তোমার কিছু লাগবে না? ওই দেখা যাক না, সময়ে তো কথা দিল। এখন সবাই যখন আইয়া সারছে, মুসা নবীও বইয়া সারছে, এমন টাইমে ফেরাউনে কয় চালাও তোমরা জাদু শুরু করো। এখন এই যে দড়ি, এই হাজার হাজার টন মোম দড়ি সব কি বানাইছে? সাপ বানাইছে। পরে মুসার সাইডুকুল দিয়া এমনি সাপ যে আইতে আছে ও সাইডুকুল এমনি গেরাও দিয়া লাইতে আছে। মুসায় ডরানোর কথা নেই, আমার কথা কেনা ডরানোর কথা নেই। আমি যদি এখানে বইয়া থাকেন, যদি সাইডুকুল দিয়ে এখন হাফে একটা ব্যাগ দিয়া না কোথা ডরাইছে কেড়ায় এমনি গেছেন গা লোকের হালাই দিয়া কাপড় চুপড় থমতা বেড়াইয়া হেঁটে এনে দেখা যাইব। এখন সব যখন মাঠের নিতে যখন সব সাপ রেডি হয়েছে, সাপ যখন আগবাইতে আছে, মুসা নবী খুব ডরাইছে। সাপ মুসার দিকে দৌড় দিয়ে আইতে আছে, ফেরাউনে মুসকি মুসকি হাসতে আছে, আর নবীগিরি তোমার এত চড়াইতে আছি। আল্লাহ দেখেনিও, আল্লাহ দেখেনি, আল্লাহ জানেনি। আল্লাহ মুসা ডরাইস না, আতের লাডিটা বিসমিল্লাহ কইয়া সাইডা দে, আর একটা লাডিটা বিসমিল্লাহ কইয়া যখন মুসায় ছাড়ছে, ছাড়নের লগে লগে ওই এই তারার এই কোটি কোটি টন সাপগুলা আর মুসা নবীর লাডিটা এমনি আস্তে করে এমন একটা সাপ হয়েছে, মাথাটা দেখা যায়, ফিসটা দেখা যায় না। সাপটা আস্তে করে হা করছে, তা ফিরে এসেছে, সাপের নিচের ঠুটটা জমিনে, উপরের ঠুট চলে গেছে আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? নিচের ঠুটটা হইলো মাটিতে লেগে রয়েছে, উপরের ঠুটটা আকাশে লেগে রয়েছে, সাপটা এমনি আগ করে রয়েছে। ফেরাউনে আগটা দেখিয়া আমার মতো কয় ফেরাউন তো হোমানে লিয়ে দেখো ডিফারেন্ট হয় আসলে আগটা। এই ফেরাউনে কি এই সাহস না ডরাইছে? মারাত্মক ডরাইছে। আল্লাহর হুকুম দো সাপটা করছে কি কতক্ষণ আগ কইরা থেকে শ্বাসটা ভিতরে হয় টান দিছে। তারা যে এত বছর লাগাইয়া এতদিন লাগাইয়া কোটি কোটি টন ফাট দিয়া যে সাপ বানাইছে, এক প্রাণের লগে সবদি সাপ মাঠটা খালি করিয়া সবদি সাপের ফ্যাটের ভিতরে, মুসার সাপের ফ্যাটের ভিতরে টান দিয়ে ঢুকাই দিয়েছে। আবার সাপের জবান খুলে গেছে, সাপে ডাক দিয়া কয় মুসা আমার খানা লাগে 3 লুকমা, মাত্র 1 লুকমা হয়েছে। ফেরাউনে মনে মনে করে 2য় লুকমা নিয়ে আমার হারাই যায়। মারাত্মক ডরের বিষয়। ফেরাউনে চিন্তা করে দেখুন লুকমান নমুনা খারাপ না,
যেই লুকমা দেয় এক লুকমা তুমি এরকম আর 2 ডজনে কি এবার ফেরাউনে ডাক দেয়া তো মুসা ও ইয়ার যে বিয়ে করি করাম এই অহন এটারে কিছু থামা হচ্ছে পরে তোমার লোক একটা বুঝইব আল্লাহর ব্যাপারে কি তা তোমার লোক আমার অনেক ব্যাপারে দ্বিমত আছে না এটা আমরা পরে বইয়া শেষ করাম তুমি এটারে ওখান থামাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ মুসা ডরাইছে যখন এই সাপটার গায়ের মধ্যে তুমি হাতটা লাগাও সাপটার গায়ের মধ্যে হাতটা লাগানোর লগে লগে আবার আড়াই একটা লাঠি হয়ে গেছে তাফসীরে এসেছে এই লাঠিটা মুসা নবী বিভিন্ন কাজে ব্যবহার করছে। মুসা নবী ছাগলের ফাতা পায়রা দিত লাঠিটা দিয়ে টান দিয়া তখন নিচের ফাতা সব খাওয়াই লেছে উফরের ফাতা লাঠিয়ে লাখ পায় না তাফসীরে এসেছে যদ্দূর লম্বা হওয়া দরকার এই লাঠিটা আস্তে আস্তে লম্বা হইতো ফাতা পর্যন্ত গিয়ে থাকবা যেত গা মুসায় টান দিলে ফাতাটা ঘুরে সামনে আবার লাঠিটা আড়াইয়া তৈরি যেত না। মুসা নবী যাইতে আছে গিয়া দেখে খালের ভিতরে পানি খালের এই ফল যখন ফুল টুল নাই মুসা নবী ফাড়িব কেমনে বিসমিল্লাহ কইয়া লাঠিটা এটা দিয়ে হালাইছে একটা ফুল লইয়া গেছে গা মুসা ফাড়িয়া লাঠিটারে আত লইয়া আবার গেছে আর আসতে না কইবেন সুবহানাল্লাহ যেমনি সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় যেন আমরা এগুলো এরকম কত ইতিহাসে জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য মনোহরপুর উত্তরপাড়া খেলার মাঠে বাইতুল ফালা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ৬২তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২০ নভেম্বর রোজ জুমাবার দিন শেষে রাতের বেলায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিল হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুইয়া, সহসভাপতি জনাব আব্দুল হান্নান ভুইয়া, সাবেক মেম্বার মনোহরপুর, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর খান চৌধুরী, যার পরিচয়ে লেখা হয়েছে সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণপাড়া উপজেলা এবং 2 বারের সাবেক চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ। এটা হলো আপনাদের কাছে ওনার পরিচয়, কিন্তু আমার সাথে ওনার একটা পরিচয় আছে যেটা হয়তো এই হাজারো জনতা অনেকেই জানেন না, অনেকেই জানেন। তিনি আমার আব্বার আপন খালাতো ভাই। আমার আব্বা এবং ওনারা 2 জন আপন খালাতো ভাই, অর্থাৎ ওনার আম্মা আমার দাদি, ওনার আপন 2 বোন। আমরা একই পরিবারের সন্তান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিবারকে এজন্যই কবুল করে নিয়েছেন, দ্বীনের খেদমতে, জনগণের খেদমতে। এই পরিবারের প্রতিটি সন্তান সারাটা জীবন নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। আমার দাদাজান মরহুম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই, আমার আব্বাজান মরহুম মাওলানা ফয়েজ আহমদ রহমতুল্লাহ আলাই, এই পরিবারের আরেকজন সন্তান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সম্মানিত প্রতিষ্ঠাতা, যিনি এই এলাকায় সংসদ সদস্য ছিলেন যখন বৃহত্তর এই বুড়িচং ছিল। বুড়িচং ব্রাহ্মণপাড়া কসবা মিলিয়ে এই অঞ্চলটা যখন একটা আসন ছিল, তখন মেজর এমনি তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমারই রক্তের আরেকটা অংশ জনাব জাহাঙ্গীর খান চৌধুরী সাহেব, তিনি 2 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি জনগণের খেদমতে তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমরা মাহফিলের শুরুতে আমি আজকে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করি, আল্লাহ যেন তার গোলামকে জনগণের খাদেম এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সবাই করি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থতার সাথে জিন্দেগির পূর্ব শেষ
মুহূর্ত চলে আসা পর্যন্ত উনি যেন খেদমত করে যেতে পারে। আল্লাহ যেন ওনাকে কবুল করেন। আপনারা সবাই মিলে দোয়া করেন। তাকদীর চেয়ারম্যান হলো না হলো এটা হলো একটা বিষয়, সবচেয়ে বড় বিষয় হলো হৃদয়ের ভিতরে জায়গা করে নেওয়া। আসন গ্রহণ করা আর হৃদয়ে আসন গ্রহণ করা দুইটা এক জিনিস না। চেয়ার দখল দেওয়া সহজ, কিন্তু হৃদয়ে আসন গ্রহণ করা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন হৃদয়ের মনে কোঠায় মানুষটিকে জায়গা করে দেন, আমরা যেন হৃদয় দিয়ে মানুষটিকে ভালোবাসতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সবাই করে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, যার সাথে মঞ্চে ময়দানে কথা হয় অবিরত, টিভির বিভিন্ন প্রোগ্রামে একই ইস্যুতে আমরা অংশগ্রহণ করেছি। বিভিন্ন টিভির চ্যানেলে আমি যখন বিচারক থাকি তখন, এছাড়াও এই যিনি আমাদের মাঝে আলোচনা করলেন হাফিজ কারি সাইদুল ইসলাম আসাদ, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, আপনাদের গ্রামের কৃতি সন্তান, তিনি আলোচনা করেছেন, আর অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চাচাজান সারাদিন ব্যস্ত ছিলেন, আবার অনেক জায়গায় যাওয়া লাগবে, যেহেতু সামনে নির্বাচন। আপনারা সবাই যদি একটু ছুটি দেন তাহলে আমিও চাই উনি ওনার মতো করে চলুক, উনি ওনার মতো চলে যাক। আমরা কি ছুটি দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে সবাই পড়ি আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি আপনাদের মাঝে কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো এমনও না। রাত মাশাআল্লাহ অনেক হয়ে গেছে। আমি চেষ্টা করব ঘন্টা খানেকের ভিতরে আমরা যেন আমাদের কথাকে শেষ করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমাদের মাহফিল, কথা বলেন না, মাহফিলের যে প্রয়োজনীয় কাজ কালেকশন এটাও হয়ে গেছে। এখন শুধু ওয়াজ শোনা আর দোয়া করা, এখন আর কোনো পেরেশানি নাই। খুব ধৈর্য ধরে বসেন, ইনশাল্লাহ আমরা কিছু কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে আমরা জান্নাতে যাব, কোন পথে গেলে জাহান্নামে যাব, কোন পথে লাভ এবং কোন পথে লোকসান জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে। তো নবীদের ভিতরে এই আমরা যতটুকু জানি, কথা বললেন না, একটু সবাই একটু খেয়াল করে শুনেন। খাওয়া দাওয়া এগুলো বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বন্ধ করে। মোবাইল যাদের আছে, যারা রেকর্ড করছেন, সাইলেন্ট করে নেবেন, কোনোভাবেই যেন আমার কানে আওয়াজ না আসে, এটা খেয়াল রাখতে হবে। যারা দাঁড়িয়ে আছেন আপনি একটু বসে গেলে ভালো আছেন, কারণ কতক্ষণ পরে বোয়াত খেরাত তিনি ফুরে আছে জ্ঞান, এটা একটা টেনশন। শুধু আমার দিকে চাইয়ে থাকেন, এরকম সভাপতি এত তার করলে কি মাহফিল চলবে না? সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে গেলে ভালো হবে, কারণ আপনার ক্লান্ত হয়ে যাবে। যদি দাঁড়াই থাকতে পারেন থাকেন, আমার কোনো আপত্তি নাই, তবে লম্বা সময় দাঁড়িয়ে থাকাটা কষ্টকর হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, এই মানুষ কোন পথে যাবে, ইসলামের যেই বিধিবিধান দেওয়া হয়েছে, কোনো ধর্মে এই বিধিবিধান দেওয়া হয় না। মানব রচিত বলেন আর আল্লাহ প্রদত্ত বলেন, সব ধর্মের ভিতরে এত বিধিবিধান না। ইসলামে যত আছে, আপনি কি কথা বলতে পারবেন, কি কথা বলতে পারবেন না, কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না, কি খাবেন, কি খাবেন না, কি করবেন, কি করবেন না, সব বিধিবিধান নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন, আরো জোরে। এত মানুষ সুবহানাল্লাহ করলে তো আওয়াজ অনেক বেশি হওয়ার কথা। সবাই মনোযোগের সাথে আমরা শুনবো এবং আওয়াজ করে বলবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার। সবাই বলি আমিন। যে কথাটুকুন বলছিলাম, তো এই রেস্ট্রিকশনটা, এই যে সীমাবদ্ধতাটা, কি করা যাবে কি করা যাবে না, এটা দুইটা শব্দের মাধ্যমে ইসলাম বর্ণনা করেছে। একটা হলো হালাল আর একটা হলো হারাম। এমন কোনো কাজ নাই, হয় না হালাল নাইলে হারাম, এর বাইরে কোনো কাজ নেই, এর বাইরে কোনো খাওয়া নাই, এর বাইরে কোনো কথা নেই, এর বাইরে কোনো চলা নেই, এর বাইরে কোনো পোশাক নাই। এই দুইটার একটা স্মরণে লাগবে, হয় না হালালও পড়বো না হইলে হারামে পড়বো। আমি যদি কোন মাইজামাদি ফেহে বানিয়ে এরকম কোনো লাইন নেই, এটা হয় হুকলার থাকবো না হইলে পানির থাকবো, মাইজামাদি কোনো লাইন নেই। এটা হয় হালাল নাইলে হারাম। এই সব কাজ, সব কথা, সব সুরত সিরত যা বলেন সব কিছু এই দুইটার ভিতরে আছে, হালাল আর হারাম। সব কিছু এই দুইটার ভিতরে নিয়ে এসেছে। এইগুলাকে শিখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা, এই নবী হলো 1,24,000, মতান্তরে 2,24,000। এটা বেশি বোঝানোর জন্য এটা বলা হয় লক্ষ লক্ষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ নবী। এই নবীরা তাদের দ্বীনের দায়িত্ব পালন করেছেন। 1 নম্বরে যিনি এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, সবার শেষে যিনি এসেছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা পরিপূর্ণ শরীয়ত নিয়ে এসেছেন। তিনি শরীয়ত নিয়ে এসেছেন পরিপূর্ণ, এটাকে কমানোর বাড়ানোর কোনো সুযোগ নেই, পরিপূর্ণ একটা শরীয়ত। এই পরিপূর্ণ শরীয়ত যে, এটার প্রমাণ পাওয়া গেছে নবীর ইন্তেকালের আগে। নবীর ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? কথা বললেন কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে এটার প্রমাণ পাওয়া গেছে। নবীজি যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই পাহাড়টার কেনারে নবীজি বসে আছেন একটা উটের পিঠে। এমন সময় ইন্তেকালের কয়দিন আগে না? বড় কয় না, কয়দিন? ইন্তেকালের 81 দিন আগে বিকেলবেলা, সন্ধ্যার আগে দিয়ে নবীজি বসে আছেন একটা উটের পিঠে আরাফার ময়দানে। এই হজের ভিতরে 3টা ফরজের একটা ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করে, এটা ফরজ। এটা মনে ধরলে গেলেন না, হইলে আড়া দিয়ে আইয়া পড়লেন এরকম, এটা ফরজ। এই জায়গায় একটা পাহাড় আছে জাবালে রহমত। এই পাহাড়টার কেনারে নবী বসে আছেন বিকেলবেলা কেউ উটের পিঠে। নবীর চতুর্পার্শ্বে 1,24,000, মতান্তর 1,25,000, প্রায় 1.25 লাখ লোক নবীর চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো কাছে যারা, তারা নবীরে কাছের দেখতে আছে। মৃদুমন্দ বাতাস, সন্ধ্যার আগে দিয়া, এত গরমও নাই, এত শীতও না, ঘামনের কোনো কথা না, কিন্তু তারা চাইয়া দেখে নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। সুবহানাল্লাহ বলবেন না? গাল লাল, চোখ হয়ে গেছে বড়। তারা চিন্তা করলো, কি রে, কোনো গরম নাই, কোনো ফেরেশানি নেই, নবী এমনি ঘামলো কেড়ে। সাহাবা যারা কাছে ছিল তারা বুঝা পালাইছে এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহির এমন পাওয়া, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন, সইতে পারে না ওঠ, দাঁড়ানো ওঠটা আমার নবীকে নিয়ে আস্তে করে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আস্তে করে দাঁড়ালো, তিনি মুচকে হাসলেন, কপালের ঘাম মুছলেন। 1,25,000 সাহাবার সামনে সবাইকে একটা ডাক দিলেন। কোনো মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, তার ডাকটা একেবারে পিছের মানুষটা সহ নবীর মুখের ডাকটা সামনের বেড়ায় যেমনি শুনছে, পিছের বেড়াও ঠিক এমনি শুনছে। সুবহানাল্লাহ। আমরা কয় হাজার লোক হইতে পারি? কয় হাজার লোক হবে এখানে? এই কয়েক হাজার মনে করেন। এটা আথিতেইতেন পারতাম না, এটা লইয়া ফিরে ফিরে গেলাম না। এটা পাড়ায় কথা কইয়া একজনে কইব 5,000, আড়াই করে করবো 4,000, তুই বেশি জানো না গেলে বই দে। আমরা তারা তো লাগবে সুবিধা, কিতা লইয়া যে লাগবে এটাও বোঝা মুশকিল। সুতরাং লাগনের দরকার নেই। মনে করেন আমরা যেখানে লোক আছি 1,25,000-এর তো কম দইবই নাকি বেশি হইব? অনেক কম হবে, যেটার কোনো সংখ্যা চিন্তা করে লাভ নেই। 1,25,000 সাহাবাকে নবী ডাক দিল, আর ফিসের সাহাবা নিজে শুনলো। সুবহানাল্লাহ বলবেন না? নবী আবার ডাক দেয়া, শুনো, এই মুহূর্তে
আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াত নাযিল করেছে। তারা যে বসে গেছে নবীর উটটা, তারা তখনই বসছে। কোরআনুল কারীমে সূরা হাশরের শেষ দিকে আল্লাহ আয়াত নাযিল করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতি। অহিরমন পাওয়ার, অহিরমন ওজন, অহিরমন লোড। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার উটটা যখন বসে পড়ল, নবী যখন দাঁড়ালেন, 1,25,000 সাহাবার ভিতরে অনেক লম্বা লম্বা সাহাবা ছিল, কিন্তু নবীজি দেখা গেল কি এই 1,24,000 এই 1,25,000 সাহাবা যখন দাঁড়াইছে, নবী এত লম্বা ছিল না, নবী বেশি বাইকটাও ছিল না, নবী ছিল মধ্যম আকৃতির। সুবহানাল্লাহ বলবেন না? শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, এই কিতাবটা আপনারা বাংলায় অনুবাদ হয়েছে। যারা নবী সম্পর্কে জানতে চান এই কিতাবটা পড়লে অনেক কিছু জানবেন। আমি পড়ছি, আমি দেখছি এটার ভিতরে অনেক কিছু আছে। এই শামাইলে তিরমিজির ভিতরে বর্ণনা এসেছে নবী লম্বাও না আবার বাইকটাও না, খাটোও না লম্বাও না, মাঝামাঝি। এখন 1,25,000 সাহাবা যখন দাঁড়াইছে, নবীর চাইতে লম্বা লোক ছিল নাকি ছিল না? কথা বলে ছিল নাকি ছিল না? কয়েক হাজার লোক ছিল নবীর চাইতে লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নবী যখন দাঁড়াইছে, আশ্চর্যের বিষয় হলো সবাই তাকাইয়া দেখছে এই লম্বা লম্বা মানুষটির উপর দিয়া নবীজির চেহারা মুবারক দেখা গেছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী মুচকি হাসলেন, সবাইকে ডেকে বললেন, ও সাহাবারা শোনো শোনো শোনো, এই মুহূর্তে জিবরাইল একটা আয়াত নিয়ে এসেছে, শুনতে চাও? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ শুনতে চাই। এবার আল্লাহর নবী কয়, চলো কোরআনে যাওয়ার আগে শয়তান থেকে ফানা চাই, চলো যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক নবী, আপনি সবাইকে ডেকে জানিয়ে দেন, আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা বলা, রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কি নাগেশের পীর সাহেবের না আল্লাহ? ইন্তেকালের কয়দিন আগে সাহাবায়ে কেরাম অনেকে আনন্দিত হলেন, অনেকেই কাঁদতে শুরু করলেন। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই আপনি কাঁদেন কেন? ইহুদিরা ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, ইহুদিরা কয় তোমরা বড় ভাগ্যবান, ও মুসলমান তোমরা বড় ভাগ্যবান। খ্রিস্টানেরা কয় তোমরা বড় ভাগ্যবান। কয় বুঝলাম না, কয়দিন আগে তোমাদের যে আয়াতটা নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই যে আয়াতটা নাজিল হইল, এইরকম একটা আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম, এমন একটা আয়াত যদি আমরা খ্রিস্টানরা পাইতাম, ওই দিনটাকে আমরা খ্রিস্টানেরা ইহুদিরা ঈদের দিনের মতো বানাই ফেলতাম। তোমরা বড়ই ভাগ্যবান,
তোমাদের জন্য আর কোনো অপশন থাকলো না, তোমাদের জন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, টেনশনের দরকার নাই। এখন তোমরা যারা মুসলমান পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছো, গবেষণা লাগবে না, অনুসন্ধান করা লাগবে না। ইসলাম তো ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিল। এখন তোমাদের দায়িত্ব হলো শুধু মেনে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। তোমাদের দায়িত্ব হলো শুধু মেনে যাওয়া। কিন্তু আমরা ইহুদিরা, আমাদের ধর্ম তো শেষ করে দেওয়া হয় না, থামিয়ে দেওয়া হয় না। পরবর্তীতে আবার নবীর কথা আসছে, এই জন্য ইহুদি ধর্মের তারা আমরা বিপদে পড়ে গেছি। পরে যখন খ্রিস্টানরা আইছে আগেরটা বাদ, পরে যখন ইসলাম আইছে তখন কয় তোমরা ইহুদিও বাদ খ্রিস্টানও বাদ। কিন্তু তোমরার পরে আইয়া কেউ আর এই কথা কখনের সাহস পাইতো না তোমরারটা বাদ, কারণ তোমরারটা আল্লাহ কইছে, এরপরে আর কোনো কিচ্ছু নাই, এই শেষ ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর বিধান। আমরা ধর্মের পরে আর লাগানো যাইতো না, কমানো যেত না। এটা বাড়ানো যাইতো না, এটা কমানো যেত না। সংযোজন বিয়োজন দুইটাই বন্ধ। আরো সহজ করে কই, আমি যখন মাহফিল হয়েছি এবারে আমরা কামরুলের আব্বা, আমি এবারে খুব মহব্বত করি, এবারে অসুস্থ হয়েছে বুঝলে শুনছি, আমি আমার ফোন দিয়া জানাইছে। আমি মাহফিলের ভিতরে কান্দা কান্দা দোয়া করছি, আব্বা নাই, তারারে দেখলে তো আব্বার কথা মনে পড়ে, আব্বার মতো আদর করে। তো এবারে যখন আমি ঘরে বইছি মনে করেন আর কি, এবারে আমি বললাম চাচা ইয়া করেছেন আমার এখন ছোট ফানি দিত। তো এবারে নিজেই উঠতে গেছে ফানির লিখে ঘর আর কি। তো ঘরে গিয়েছে ফানির লিখে যখন গেছে পরে এবারে গিয়া ভগেরতে ফানি দেন না আনতে আছে শাসি, মানে এবার আর ওয়াইফ আর কি। শাসিয়ে কইতেছে আপনি ফানি নেন কার লাগিয়া, কার ঢাকা হিসেবে এবারে আইসে, এবারে দিয়ে আমার কাছে ফানি চাইলেও ফানি নিতেছে। কার লোকের আগিলে দিনের মানুষের রয়েছেন বদলাইছেন না হন, আপনি ফানি চাইছে দিকে ফানি দিবেন। এবারে আমরা ঘরে সবসময় বইয়া থাকি, ঘরের ট্যাগ আছে না, কুদু ট্যাং দিই। তো হে বিরিয়ানিটা কিন্তু ট্যাং দিছে সিঁড়ি দিছে লাড়া। তখন আমরা মন্নার ফুল এটা রেখে তখন ফোলাটা বাঁশি বাজায় কারা কিন্তু ফোটা ফোটা আমার তাহলে তো বাজাই না। আর বাজাই উনি বাসি তার এ বাজাই না, আল্লাহ যা করে করবো। যেহেন দিয়ে ফু দিলে বাজে, হেন দিয়ে ফু দিয়ে থাকবে। নাউজুবিল্লাহ কন মাহফিলের সাইডে দিয়ে যাচ্ছি না, তে ওকে এত সুযোগ দিয়ে এত সুযোগে আইসি কেন দূর বুঝবে না হইলে মাহফিলের বাইকতে সাধনটা ঠিক হইছে না। তার তখন যেই কথাটা কইতাম ইসলাম, তখন যে এবার আমি কইলাম ফানি দেন, আর এবার আইসে ফানির লোক এনে ট্যাং লাগাইয়া চিনি লাগাইয়া লাড়া দিয়া দিল, এটা কিতা কন? আমি কি এবার কাছে সর্বোচ্চ ইসলামটা ফানি চাইছিলাম, চাইছি ফানি আইনটা দিছে শরবত। আমরা ইসলাম রহন হয়েছে এইরকম, আমরা ইসলামটা ছিল এক বোতল সাদা পানির মতো। মন দিয়ে হইলেন বালা করে বুঝ করে কথা বাইত লইয়া যায়, এক বোতল সাদা পানির মতো আসিল আমরা ইসলাম না। এইটারে যার যেমনি মনে ধরছে এটার মধ্যে নানান তার লাগাইছে, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, এইভাবে ইসুফগুলির বসি দিছে, তুকমার দানা দিছে, চিনি দিছে। আর নাড়া দেওয়ানের দিকে তো আমরা তারা বেড়া হয়ে গেল, দেখার লাগে না। হ্যাঁ এখন দিছে লাড়া, এখন কি হয়েছে কথাখানা কি হয়েছে? ১,৫০০ বছর আগে আল্লাহ তোমার সাদা পানির মতো একটা ইসলাম দিল, আর তোমরা মন মতো যার যেমনি পারে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ বেড়া বেড়ি একখানো নাচন লাগাইছে, এটার লোকে ঢুল তবলা লাগাইছে, আমার ইসলাম শরবত বানাইছে। ঠিক কিনা? আমার সাদা পানির মতো ইসলাম দাঁড়ে যার জন্য সে বইছে। আর ফতুয়া তো আর হুজুরের কাছে যাওয়ার লাগে না, সাহস করলো তোমার সামনে ফতুয়া ফতুয়া দিয়া দোকানদার তো এক্সপার্ট ফতুয়াতে হুনতে হুনতে মশালাতে এখন মুফতি হয়ে গেছে। সাহস করলো বইলে বইলে কি ফতুয়াতে, এটা তো শুনছেন না? কারণ আকাশের হুজুরে কইলো যে বারান যেত না, ও হলো যত গুড় তত মিষ্টি দিতে তাও। এবার ফতুয়া দিয়ে বসে বাড়াইতের মতো আম বড় বকমাচ্ছে বড় বড় কর। তোর চা বেচো না, চা না বেচবি তুই? এটা চা খাইছ ইসলাম দাঁড়ে যে 2 চামচ বাড়াই দিলে মিঠা লাগবো বেশি?
ফতুয়া দিত বুঝ করে দেওয়ান লাগে, আন্তাজ করে দেওয়ান লাগে, জাইনা দেওয়ান লাগে, দাঁড়াগিরি। তাইলে ইসলাম কি শরবতের মতো না সাদা পানির মতো? আবার একটা সিউল কথা কই, আমরা যারা মুসলমান, একটা হেলান দিয়ে বসে, আমরা যারা মুসলমান, যদি মনটায় ধরে আপনি ইসলাম মানবেন, যদি মনটায় না ধরে আপনি ইসলামতে কইয়া ভাইয়া বিদায় নিয়ে যাবেন, কাম রাখলে মাহফিলের পরে আপনারা বাইক দেওয়া হইব। আপনার মন মতো ইসলাম হইতো না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কি না? আপনি সুবিধা মতো যার যার সুবিধা মতো ইসলাম বানাই নেবেন, এইটা হইতো না। যদি এইরকমই হইতো তো সুদ ঘুরে কইল যে সুদের পক্ষে হুজুর কোনো আয়াত টায়াত বার করতেন, পারলে দেশি মুরগা দিয়া ভাত খাওয়াই না। সুদের পক্ষে যদি একটা আয়াত বার করুন যায়, ঘুষের পক্ষে যদি একটা হাদিস বার করুন যায়, তাইলে দেখলেন ওই মানুষ হুজুরের পিছে, ওই হুজুরের পিছে পিছে বললো সুদের পক্ষে কোনো কথা পাওয়া যায়নি, ঘুষের বিরুদ্ধে কোনো পক্ষে কোনো কথা পাওয়া যায়নি। যেহেতু সুদ ঘুষ ইসলাম হারাম করে দিছে, কেমন পর্যন্ত যদি সবাইও খায়, ওকে আঞ্জা দিয়া খায়, ওকে উড়ালো খায়, রুসলেন্ডি দিয়া খায়, এরপরেও কোনো সুদের হালাল কম যেত না, ঠিক কিনা? খায় ওকে হুজুরে বেড়াইয়া খায়, মনে করেন আর কি। তো কি সুদকে হালাল কম দেবো? কথা করে সুদ হালাল কম দেবো? কিয়ামতের আগের দিন পর্যন্ত হারামে থাকবো আমরা। তারা নইলে খানা বাড়াইলিছে, মনে করেন না খানা বাড়াইলে এইটারে হালাল বানাই লিতেন পারবো, এই হারামে খাইয়ে গেলেন সারা জীবন, ঠিক কিনা? খাও একটা সহজ করে কথা বলি, আপনার এলাকায় মনে করেন একটা খারাপ মহিলা বিয়ে হয়েছে না, বেটির বড় বাচ্চা হয়েছে, খারাপ মহিলা, অসুস্থ মহিলা, অন্যান্য বেড়াইতের লগে সম্পর্ক, বিয়া ছাড়াই বেটির বড় বাচ্চা হয়েছে। এই বাচ্চাটারে এটা কি হালাল জাদা করবো না হারাম জাদা করবো? সে যদি মারা যায় তার জানাজাত কেউ যাইবনি ফাটতে, কথা বলে যাইবনি কেউ? এবিডি মারা গেলে এবিডির জানাজাত যাইবনি কেউ? এবিডির জানাজাত কেউ যাইতো না, কইব বিলে না না না, এবিডি যে অসুস্থ মহিলা বিয়া ছাড়াই বাচ্চা হইয়া গেছে গা, কি আর জানা যায়? আরে খাদাই না, গ্রামের তারা কইব খাদাই না, নইলে ফুইল না, নইলে গান বাবাই দে, গান কাছে আছে, নানান জনে নানান কথা কইব, ফারতে কেউ জানাজাত যাইতো না, কারণ বেডির একটা খারাপ কামও ধরা পড়ছে। এবার আইও সুদের বোনাটার কথাটা আল্লাহ নবী কি কইছে, সামান্য একটা মহিলা শয়তানের কুমন্ত্রণায় পড়ে বিরাট বড় একটা জঘন্য গুনাহ করে ফেলছে, মহিলারা সন্তান হয়ে গেছে, তারে তুমি গ্রহণ করবা না, জায়গা দিবা না সমাজে। ভাইরে, আল্লাহর নবী ১,৫০০ বছর আগে কইয়া গেছে, কেউ যদি সুদ খায়, সুদের গুনাহ হইল ৭০টা, সর্বনিম্ন গুনাহটা হইল মাল লগে জেনা করা। বেডিয়ে তো জেনা করছে, অসভ্য বেডিয়ে জেনা করছে অন্য একবার আর লগে। আর সুদের ৭০টা গুনার ভিতরে সর্বনিম্ন গুনাহটা হইল মাল লগে জিনা করণ। এত বড় গুনাহটা করার পরেও ৬৯টা জানি কত বড়, ৬৮ নাম্বারটা না জানি কত বড়, আইতে আইতে ১ নাম্বারটা না জানি কত বড়। প্রতিটা মহিলা, অসভ্য মহিলার বড় বাচ্চা হওয়ার কারণে তারে জানাজা দেও না। আর যেতে সুদ খাইয়া মাল লগে জিনা কইরা রাখলো, তেয়াজ্জার সমাজে ধনী মানুষ হওয়ার কারণে, তেয়াজ্জার টাকাওয়ালা হওয়ার কারণে, তে বংশাবলী হওয়ার কারণে তার জানাজায় লোকের অভাব হয় না, ঠিক কিনা? শরীরটা কাঁপ দেয় না? কিন্তু বেরিয়ে জিনা করছে, রাস্তার বেডি করলে করছে, গোনার কামে বেরিতে বেরিয়ে করছে। তুমি না বংশাবলী মানুষ, তুমি না গোষ্ঠীওয়ালা মানুষ, তোমার না অনেক দাম, তোমার অনেক সম্ভব, তোমার অনেক টাকা, তোমার মতো মানুষের সুদ খাইয়া মাল লগে জিনা করছো। ৭০ নম্বর গোনাটা লাগাইছেন হিসাবে কয় না, স্বয়ং দুজাহানের বাদশা নবী কয়, ঠিক কিনা? কয় তুমি এর ফলেও তো তোমার মুসলমানগিরি যায় না, এর ফলেও তো তোমার জানাজাত কম হয় না। লোক তোমার ৪০ সালিতে বোয়া লইয়া খানা লইয়া ফিরে ফিরে খেতেছে, গুস্তার ডাক লইয়া টুকটুফে দৌড় দিছে। কিও মুসলমান? আমরা কি এর মুসলমান? বাপ নেয় না মুসলমান। দাঁড়িয়ে টুফিয়ে সুরমা আতরে কাজলে পাঞ্জাবি লুঙ্গিয়ে দেখলে তো মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডফোন দেখলে না মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার মিলে গেছে।
মিলাইয়া চাইও। মনটা যা ধরে তা শুরু করছে। সুদ খাওয়াইন না, সুদ দেউন না, সাক্ষীতা হইন না, তিনজনের এক দশা। বুঝ করে কাম করো, বুঝ করে কাম করো। সাক্ষীতা হেদিন আশ্চর্য সভাপতি সাহেব কইলে তা আশ্চর্য কি সহ্য। আমি এক জানাজাত দিছি, জানাজাত দিয়ে দেখি কলাপুরার সিফার মধ্যে দুইজনে কাজালি করেছি। আমি কি তো হেন 3 মাস ধরে দেয় না, 3 মাস ধরে দেয় না, কাজালি গেলাইছে। জানাজাত দিয়ে তুমি মরতা না ও আব্বা, তুমি মরতা না? তোমার কি এই রঙে দিন যাইব? তোমার এই রঙে দিন যাইতো না। নবীজি তোমার একটা ইসলাম দিয়ে গেছে, বড় সুন্দর ইসলাম, সুবহানাল্লাহ কইতেন না? আমরা ইসলামটাকে যেমনি ইচ্ছে না ব্যবহার করলাম। এখন আমি আবারও বলি, ইসলাম হলো এক গ্লাস সাদা পানির বোতল, এটার সাথে কোনো কিছু মিশানো যাবে, মিশানো যাবে, মিশানো যাবে। আপনার মনে ধরলে ইসলাম মানবেন, না মনে ধরলে না মানবেন। আপনার তে সুন্দর, আপনার তে মোড়া, আপনার তে লম্বা, আপনার তে টেহাওলা, আপনার তে বিল্ডিংয়ের বেশি মালিক, এইরকম বেড়ায় কাফের আছে। আজ মাঠ ভর্তি লোক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি সহ, সভাপতি সহ, হুজুরের সহ, আমরা সবাই যদি আজ আল্লাহরে অস্বীকার করে লাই, আল্লাহ না করুক, এরপরে মনে করেন না সূর্যটা কালকে তো দেরিতে উঠবো, টাইম মতোই উঠবো। আপনার লেগে সূর্য দেরি করে না, আপনার জন্য চাঁদ দেরি করে না, আপনার জন্য সূর্য ডুবতেও দেরি করে না, উঠতেও দেরি করে না। আল্লাহর নিয়ামত আল্লাহ বিলাই দিয়ে যাবে। আপনি মানেন, আল্লাহ মানেন, ঠিক কিরকম? বর্বর আমার লোক যে থাকবো, এটা আল্লাহ আগে যাবে। বর্বর আমার লোক আমরা সমাজে আছে নাকি নাই? নাউজুবিল্লাহ কানা তো জুরে কানা, নাউজুবিল্লাহ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও ডক্টর জিয়া, তোর ব্যাপারে ১,৫০০ বছর আগে আমি কইছি, তুই তো ফরস না, হুনস না। ১,৫০০ বছর আগে তোরে আমি কইছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে তে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় তৈরি চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আবু জাহেল নবীর জমানায় ছিল বড় বুদ্ধিমান, এই জন্য সবাই ওনার নাম দিছে আবুল হাকাম, বুদ্ধির বাপ। তে বুদ্ধিজীবী, হুদা বুদ্ধি ফেস লাগে তার ভিতরে, হগলে তারতে বুদ্ধি নেয়। যেই মাত্র নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলাম যখন মানল না, আল্লাহ যখন চিনল না, নবী ডাক দিয়া কয়, কি এর বেড়ায় আবুল হাকাম, কি এর বুদ্ধির বাপ, যেই বেড়া আল্লাহ চিনে না, যেই বেড়া নবী চিনে না, যেই বেড়া ইসলাম বুঝে না, এবারে সব বুঝতে পারে, ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, এই লোকটা কোটিপতি হইতে পারে, সমাজের মন্ত্রী হতে পারে, সমাজের এমপি হতে পারে, মেম্বার চেয়ারম্যান হতে পারে। যেই লোকটা ইসলাম বুঝে না, আল্লাহ চিনে না, সে হইল মূর্খের বাপ, ঠিক কিনা? কিসের বুঝ তোমার, কিসের বুদ্ধি তোমার? তোমার বুদ্ধি তোমার জায়গায়, তুমি এক আল্লাহরে চিনছো না। তোমার মতো ব্যক্তি কি আর আছে? খোরাসানের একদল কাফের আইছে, কিষান ঘুমাই নিয়েছে না, ওয়াজ করুন যে তোমাকে কি আর কত রেখে গেল। হ্যাঁ, কয় খোরাসান, খোরাসানে একদল কাফের আইছে, আইয়া ধরছে আবু হানিফা। তারা শুনছে আবু হানিফার বুদ্ধিওয়ালা, উনি আমার সঙ্গে সিহন বুদ্ধি। আইয়া কয়, আপনি বলে কোন আল্লাহ আছে? ওইটা গাছ নতুন করে নিতে কবে ঠিক কি? আমরা তো কই আল্লাহ না,
তুই মামা হানিফাকে তোমরা কই লইব, আমি কই আল্লাহ আছে, তোমরা কইছো নাই, তোমরা তো লইয়া তোমরা হচ্ছে তো আমরা তো লইয়া ধরে ভরিয়ে দিচ্ছি, সব আল্লাহ কইতেন না? বলে একটা প্রমাণের দরকার আছে। তুমি প্রমাণ দিবা আল্লাহ যে আছে, আর আমরা প্রমাণ দেব আল্লাহ যে নাই। তাই নাকি কহ কত ডেট কর, তো ডেট করছে আগামী শুক্রবারে। কি বারে? না কথা কয় না দিন কি বারে? জুমার পরে মুন্ডার ফুল, অথবা মনে করেন কংসনগর বাজার, মোকাম আছে জায়গাটা কেন, কংসনগর বাজারও আগামী কি করে না, কোন সময় না, নামাজের পরে শুক্রবারে কখনো না, কংসনগর বাজারও তোমরাও থাকবা আমরাও থাক, প্রমাণ হইবা আল্লাহ আছে না। এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে পরে টাইম মতো বলে আইসে নামাজ করে বইছে, চাটা খাইয়া আবু হানিফারে কয় তুমি যে ক আল্লাহ আছে প্রমাণ দাও। কাও প্রমাণ দো কি দেন, ইয়া একটা কথা মনে করছে কই নিতাম নাকি, কয় কন্যা কথাটা কি তা কন্যা, কয় কথা তো বেশি কিছু না। কয়েকদিন আগে একবার আইয়া কইল কংসনগর বিয়া বিলে একটা একটা ইয়া নৌকা, জাহাজ ইঞ্জিন হলো নৌকা, কংসনগর এই ব্রিজটার তলে দিয়ে বন্যার ফুলাইতে যে ব্রিজটা এটার তলে দিয়ে বিলাইয়া লাগছে। আর এই তলে দিয়া নৌকাটা লাগানোর লগে লগে কংসনগর গুদামতে সব মাল লাফাইয়া 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 নৌকাটা নিতে উঠছে। নৌকাটা আসতে করে লেলাইয়া কোম্পানিগঞ্জ বাজারও গিয়ে লাগছে, কোম্পানিগঞ্জ বাজারতে আবার লাফাইয়া লাফাইয়া মাল দিয়ে দোকানো গিয়ে উঠতে লাগছে। এরপরে আবার নৌকাটা আসতে করে কংসনগর ব্রিজের মিশাইয়া লাগিয়া রয়েছে, কোনো লোকজন আসিল না। যারা কাফের তারা কয় তোমার কাছে কি আমরা বেহতার লাগে? তুমি যতক্ষণ ধরে এটি কথা কইলে দেখি কোনো কথা না কিছু তা অন্যতা কিতা কইলে এটি কই কি কি খারাপ কথা কিতা কই যে তুমি কইলা যে কংসনগরের ব্রিজের লোকে লাগিয়ে রয়েছে, মালাইয়া ফালাইয়া না ওইটা লাইছে, এটা হুদুদি চলন শুরু করছে, কোনো মাঝি টাঝি কিছু নাই, কোম্পানিগুলো ব্রিজের গলা দিয়া গিয়া লাগছে, মালটি ফালাইয়া টানি উঠতে গেছে, আবার লোক আড়াইয়া হয়েছে। জীবনে হুঁচো এরকম হুনতাম কি হুন্ডে ঢুকিতে আসি দেখি মিশা কথা কিছু মনে করছে, একবার আমার কাছে কইছে নাই দেন কই না কেন। ইমাম আবু হানিফা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় কাফেরেরা রে, ও কাফেরেরা, সামান্য একটা নৌকা কংসনগরের ব্রিজের নিচে আপনি আপনি লাগতে পারে না, কয় বাক্স মাল এমনি এমনি বুঝি নৌকায় উঠতে পারে না, এই কয় বুঝাই পারলিয়া নৌকাটা বুঝি নিজে নিজে কোম্পানি কোন যাইতে পারে না, মালগুলা বুঝে আবার লাফাইয়া নদী থেকে নামতে পারে না, নৌকাটা বুঝে আবার ফেরত আসতে পারে না, কয় না অসম্ভব, এটা হইতেই পারে না। এবার ইমাম আবু হানিফা কয় এইটা যদি না হয় তাইলে 7 আসমান 7 জমিন বুঝি এমনে এমনে হয়ে গেছে, একজন বুঝি লাগে না, একজন বুঝি লাগে না, এমনি এমনি বুঝি সব হয়ে গেছে রে ভাই। 7টা আসমান বুঝি এমনি হয়ে গেছে, 7টা জমিন বুঝি এমনি হয়ে গেছে, একজন বানাই না লাগে না। কাফেরারা কয় হিসাবে তো লাগে, কয় তোমরার হিসাবে বানাই না যে লাগে, এটা তো আর কেউ না, তিনি তো আমার আল্লাহ। এর চেয়ে সুন্দর যুক্তি আর কি দিত, সব আলাদা করতেন না। আরো মজার মজার কথা আছে ইমাম আবু হানিফার জীবনে, কই নিতাম নাকি ভুলে ধরে গেছে গা, আমিন কইতাম না, আর সামান্য একটু বেশি সময় না, সামান্য আমিন কম যেটা কম। এই ইমাম আবু হানিফার এত সিহন বুদ্ধি আছি, এটি হুনেন কামও লাগবে, অনেক সিহন বুদ্ধি। ইমাম আবু হানিফার কাছে জমানা এক বেড়ায় হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি কয়, কি ইহুদি কয়, কথা কয় নাকি উসমান কি ইহুদি, কথা কয় নাকি উসমান কি ইহুদি, এটি কি যেমন তেমন মুসলমান উসমান? দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে 10 জন, কয়জন? এর ভিতরে 3 নম্বরের মানুষটা হলো উসমান, সুবহানাল্লাহ বলেন না। আর এই উসমানরে কয় ইহুদি, ইসলামের 3য় খলিফা, উনারে কয় ইহুদি। মুসলমান হইয়া উসমানরে ইহুদি কইয়া গালি দেয়। আলেম ওলামারা গিয়ে বুঝেছে কারণ তো কোনো ভাড়া হইতেছে না, তুমি যে এবার ইহুদি ইহুদি করো, উসমানের মতো মানুষ ইহুদি, তুমি কথা নাকি না, তো বুঝ করে কইছে এবার ইহুদি। তখন কারাই আবার লোকে কি ফিটাফিটি করবো,
হগলে আইয়া পা আমরা ইমাম আবু হানিফা বাইসাবে ওনার সিহন বুদ্ধি আছে তারে দিকে এক কথা দিয়া শেষ করে নেবো বাইসাবের কাছে বিচারটা দিন সকলে গেছে বাইসাব আসেননি ভালো হ্যাঁ আসি ভালো ঠান্ডা পড়তে আছে তো গরমের তো ঠান্ডা না শরীরে একটু সমস্যা কত কথা তো বেশি কিছু না আমরা এলাকাত এক বেড়ায় উসমান যে ইহুদি কয় এটা কি তা করো তো ইমাম আবু হানিফা হুন্নাসেরা কইসা আচ্ছা এটা ব্যাপারে তোমরা টেনশন করো না এটা আমি লাইন করতে আসি আমি তার লগে দুই কথা কইলে তো বুঝ যাবেন সুবহানাল্লাহ বলেন না এখন একদিন উসমান রাদিয়াল্লাহু খুব সিহন কথা মন দিয়ে শুনেন উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন তার বাইক দিছে কারবার কথা বলে কারবার ইহুদি বাইক কেমন হইল তে তো মুসলমান উসমান রে ইহুদি কয় তে তো মুসলমান উসমান রে ইহুদি কয় গেছে হ্যাঁ তার বাইক গেছে আসসালামু আলাইকুম কয় ওয়ালাইকুম আসসালাম কয় ভাই ইসলাম আমি কয় হয় এটা তো দেখতে আসি চিনছেন নি কই ইমাম আবু হানিফারে চিনে না কারা সুবহানাল্লাহ বলেন না আপনি আবার সিজি গান চিনছিনি পুরা চিনছি ঘটনা কি তা কর তাও ঘটনা তো কিছু না শুনলাম আপনি মাইয়া দিলে একটা বিয়ার উপযুক্ত হয়েছে সুবহানাল্লাহ বলেন না কয় আল্লাহ করলে তাই বিয়ার উপযুক্ত হয়েছে অনেক বিয়া শাদী আইয়ে তা আপনি কি রেসলেন কাও আমার কাছে একটা ভালো পাত্র আছে মনে করলাম আপনার একটু দুরুপকার করি একটা পাত্রের খবর লইয়া আসলাম তো মাইয়ার বাপে ইমাম আবু হানিফার মতো মানছে নাগাইশের হিসাবে যদি তখন আপনারা গ্রামে একবার আর মাইয়ার লেগে বিয়া লইয়া আইয়ে এবারে কি বেচার হইব না খুশি হইব কিন্তু হুজুরে আমার মাইয়ার লেগে বিয়া লইয়াছে হুজুর আইনবন তো ইমাম আবু হানিফারে নিয়ে বয়াইছে কইতাছে হুজুর এই আমার মাইয়ার লেগে যে বিয়া আনছে ফলাটা কিরকম কয় মাসাল্লাহ অসলম বাবা অসলম বা কথা কেন অসলম বা কয় ইয়া টেহা পয়সা কয় মাসাল্লাহ টেহা পয়সা এই শহরের ভিতরে দুই একজনের ভিতরে একজন সুবহানাল্লাহ বলেন না তো অসলম বা সুন্দর টেহা পয়সা দুই একজনের ভিতরে একজন কয় স্বভাব চরিত্র কিরকম কয় মাসাল্লাহ একেবারে নম্র ভদ্র খুব নরম ভদ্র আর ইবাদত বন্দি কি করে ঘরে তাহাজ্জুদ করে একা জানে তাইলে দেখতে লম্বা চৌড়া সুন্দর টেহা পয়সার দিক দিয়ে দুই একজনের ভিতরে একজন বংশাবলী ভালো স্বভাব চরিত্র নম্র ভদ্র নামাজ রোজা ফাঁকা ছেলের কি আর কোনো দোষ আছে মা কথা বলে ছেলের কোনো দোষ আছে মাইয়ার বাপে তো এইরকম হইলে আর দেরি করে আপনি তারে খবর দেন আমিও তাই রেখে রেডি হয়ে যেত দেরি করে আপনি বিয়ার হয়ে যেত এমন টাইমে ইমাম আবু হানিফা ও সমস্যা তো একটা হয়েছে কয় কি সমস্যা কয় ফলাটা তো ইহুদি ফলাটা তো তখন যেবারে মুসলমান যেবারে ভাই আপনার যে সেটা একটা চাচ্ছে বিয়া ফাইজ দাবি করার জায়গা আরে মুসলমানের ভাই ইহুদির ফুটের কাছে বিয়া দেন আপনি কোন ফলারা ইহুদি এত তো সিলকিপ্তে লক্ষণ এখন দি বর্ণনা দিলেন ভালো ভালা অহন কোন ইহুদি এটা একটা কথা হলো ইমাম আবু হানিফা মুসকি হাসিটা কই কি সমস্যা কি ইহুদির কাছে মাইয়া বিয়া দিন কোনো অসুবিধা আছে কোথাও আমার কথা কোন আপনি আমি ইহুদির মাইয়ের কাছে ফলার কাছে মাইয়া বিয়া দেন আমি কে রকম মানুষ কই নবীজি যেই কেন করছে আপনি করলেও সমস্যা কি কই নবীজি কবে কোন ইহুদির কাছে মাইয়া বিয়া দিছে কই যেই উসমানকে আপনি ইহুদি কর নবীজি দিয়া বেটা দুই মাইয়া বিয়া করে বইয়া রইছে সুবহানাল্লাহ বলেন না কিরকম সিহন কথাটা হ্যাঁ সাইজ করে লাইছে দি তারে তে খারাপতে কাইটনি তারে একটা লিঙ্গি দিয়ে হতে গেছে সুবহানাল্লাহ কয়টা তো আর যেটা এতদিন উসমান ইহুদি কইছে তার আর হুঁশ আছে নি তুমি ইহুদির ফুতের কাছে মাইয়া বিয়া দিতে চাও না অথচ নবীজি যেই লোকটার কাছে তার দুই মাইয়া বিয়া দিছে তুমি এই মানুষটার ইহুদি কও কলজাটা বেশি বড় হয়ে গেছে গা তে সিনলাম দিয়া কয় মাপ চাই আমার তওবা কইরা দেন আমি বুঝছি না দেখে কইছি উসমান ইহুদি বললে আমার ইমান থাকে না আমি এখানেই শেষ হয়ে যাই আজকে থেকে কিয়ামত পর্যন্ত যতদিন বাচ্চা থাকি কোনোদিন আর উসমানকে ইহুদি বলবো না সুবহানাল্লাহ বলবেন না এলে আবু হানিফার বুদ্ধি কম না বেশি কি বুদ্ধি দেখেন চিন্তা করে দেখেন সুবহানাল্লাহ বলেন না যেই কথাটুকু বলতেছিলাম মুসলমান মন দিয়ে শোনো রে বাপ এই যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে নবীরাই আমরারে হালাল হারাম চিনাইছে জায়েজ না জায়েজ শিখাইছে এর বাইরে আমাদের কোনো ইসলাম নাই ও ভাই মন দিয়ে শোনো রে বাপ এই নবীদের ভিতরে এক এক নবীরে আল্লাহ এক একটা গুণ দিছে দাউদ নবীর জমানায় যেই জমানায় যেটা প্রচলন বেশি আল্লাহ নবীরারে হেইটা দিছে বেশি দাউদ নবীর জমানায় মানুষ লোহার ব্যবহার করতো বেশি লোহা দিয়া বাড়ি বানাই লইত লোহা ফিটটা জানালা কাটতে লইতো লোহা দিয়ে আপনার শৈলের পোশাক বানাইতো
লোহা দিয়া বর্ম বানাইতো, লোহা দিয়া আপনার খাট বানাইতো, লোহা দিয়া সহি বানাইতো, লোহা দিয়া ঘর বানাইতো, সব লোহার কারবার। এখন সবাই যখন লোহা বানায়, এখন ওই জমানায় নবী ফাটাইছে দাউদ। আল্লাহ কয় তোমরা লোহা দিয়ে ফিরতে না বানাও, আমি এক নবী ফাটাইতে আসি, টের পাইবা লোহার এবারে কেমনে বানায়। সুবহানাল্লাহ বুঝেন না? এখন দাউদ নবী যখন আইছে, হেতার আগে আগুন ফোড়া দিয়া ফিরটা ফিরটা কোথাল বানায়, খাড়ি বানায়, এরপরে গিয়া ছুরি বানায়, দাও বানায়, শাবল বানায়, ঘর বানায়, জানালা বানায়, খাট বানায়, সহি বানায়। আর দাউদ নবীর কাছে একবার এক টুকরা লোহা লইয়া গিয়া সেটা কয়, দাউদ নবী আমার একটা কোদালের দরকার আছে, তখন আপনি তো এই জমানার নবী, আপনি তো এই ব্যাপারে পারদর্শী হইবেন বেশি, আমার কোদালটা কিন্তু বানাইতেন না। দাউদ নবী কয় তুমি কোদালটা লইয়া একবারে যাইও। বাবা এত তাড়াতাড়ি কেমন? তাড়াতাড়ি কিন্তু জাগাতে দো। দাউদ নবী লোহার টুকরাটা রাত লইয়া এমনি সিফা দিছে, পরে ফাঁস হইয়া গেছে গা, টিপ্পা টিপ্পা গুতাইয়া গাতাইয়া ওকে ইয়া বানানের এই কি কয় আচার বানানোর জায়গাটা বানাইয়া গুল করে বানাইয়া কয় না উনি আচার লাগাইয়া কুবাইতে খাও। সুবহানাল্লাহ বলেন না? জুড়ে বলেন না সুবহানাল্লাহ? যেই তারা গিয়া লোয়া আগুনও ফুরাইয়া আতুরা দিয়া ফিরটা বানায়, আর হেই দাউদ নবী টিপ্পা টিপ্পা বানাই নাই। সুবহানাল্লাহ বলেন না? তাইলে নবীদেরকে আল্লাহ যেই জমানায় যেটা বেশি চলছে, নবীদের আল্লাহ এটা বেশি দিচ্ছে। মুসা নবীর জমানায় তখন জাদু চলতো বেশি। কি চলতো? কথা কয় কি চলতো? জাদুর খেলা আছিল মুসা নবীর জমানা, ফেরাউনের জমানা, হুদা জাদু আর জাদু। এখন মুসা নবীর আল্লাহ কয় তারা কি জাদু দেখা আপনার দিয়া আরেকটা কারবার করাইতে আসি। সুবহানাল্লাহ বলেন না? একদিন ফেরাউনে মুসা নবীরে ডাক দিছে, ডাক দিয়া কয় ও তুমি বিলে নবী? কয়টা কার্যের কথা নেই, এটা জিবরাইল এবারে কইয়া গেল না আমি কি নবী? এটা 4 জনের ভিতরে একজন ফুরে গেছি কেন? আমি বড় বড় নবীর ভিতরে একজন, কথা কইতে খুব সাবধান কইরা কইও। কয় তো তুমি যে নবী তুমি ফারবানি আপনার তারার লোকে কয় কি ফারণ লাগবো? কয় আমরা তো জাদু এক্সপার্ট, তুমি যে কত বড় নবী এটা প্রমাণ দিবা মারো, মন্ডার ফুল খেলার মারো আইও। কবে আইতাম? আইও না, 15 দিন পরে আইও। তারিখ হয়েছে। এখন জাদুঘরারে এই মুসা নবী একটা ডট, কত বড় বেয়াদব ছেলে এটা। হ্যাঁ নাউজুবিল্লাহ কম ছোট মানুষ বুঝছে না বোধ হয়। এই ছেলে আর একজন একবারও সুদিবা না, তুমি যাও এখান থেকে সরে যাও। তো যেই কথাটা বলতেছিলাম, এখন মুসা নবীর জমানায় না চলে কিতা কথা কয় না রে, জাদু চলে। এখন ফেরাউনে যখন ঘোষণা দিছে আইও মনুর ফুল বাড়ো আইও, জাদু কারে কয়? তোমার জাদুও দেখাইবা, আমার জাদুও রেডি করা, দেখা যাবো কেড়ায় ফাঁস কর। এখন মুসা নবী সব জাদু করবে ওই জমানা ডাক দিয়ে একখানো করছে, কইরা সেরা কয় ও মুসা নবীর লোকে দেখা চ্যালেঞ্জে গেছি গা, তে জাদু দেখাইবো তোমরা পারবানি? কয় ফারান্ডি মানি ডর দেখাইনি তোমরা? কয় কিতা লাগবো? কয় যত ফাট আছে সব দুনিয়ার ফাট একখানো করে, দুনিয়ার যত ফাট আছে ফাট একটা সব একখানে থুবাইছে। জাদুঘররা করে দিয়ে রশি বানা, দড়ি বানা, এই দড়ি বান্যান শুরু করছে। দড়ি বান্নিতে এই মাঠটা ফুরাই দিয়েছে, ট্রাক দিয়ে আনছে, হাতির ফুটো করে আনছে, দুনিয়ার এই রশিয়াইনা দড়িয়াইনে মাঠের মধ্যে থুবাইছে। মুসা নবীরে খবর দিছে আইও আমরা তারা রেডি, জাদুঘর সব দড়ি টড়ি বানাইয়া রেডি। মুসা নবী আখের শরীরে লইয়া ল্যাট বেড়াইয়া এই নরম মানুষের মতো বেড়াইটার মতো আটটা কোনা দিয়া ঢুকছে। এই ফেরাউনে কয় কিও আমরা তারা যে অনেক কিছু রেডি করছে, তোমার কিচ্ছু লাগবে না? দেখা যাক না, সময়ে তো কথা বলল। এখন সবাই যখন আইয়া সারছে, মুসা নবীও বইয়া সারছে, এমন টাইমে ফেরাউনে কয় চালাও তোমরা জাদু শুরু করো। এখন এই যে দড়ি, এই হাজার হাজার টন মোম দড়ি সব কি বানাইছে? সাপ বানাইছে। পরে মুসার সাইডুকুল দিয়া এমনি সাপ যে আইতে আছে ও সাইডুকুল এমনি গেরাও দিয়া লাইতেছে। মুসার ডরানোর কথা নেই, আমার কথা কনা ডরানোর কথা নেই। আমি যদি এখানে বইয়া থাকেন, যদি সাইডুকুল দিয়ে এখন হাফে একটা ব্যাট দিয়া না মুদা ডরাইছে কেড়ায় কেড়ায় এমনি গেছেন গা লোকের হালাই দিয়া কাপড় চুপড় সুতা বেড়াইয়া হেঁটে এনে দেখা যাইব। এখন সব যখন মাঠের নিতে যখন সব সাপ রেডি হয়েছে, সাপ যখন আগবাইতে আছে, মুসা নবী খুব ডরাইছে। সাপ মুসার দিকে দৌড় দিয়ে আইতে আছে, ফেরাউনের মুসকি মুসকি হাসতে আছে, আর নবীগিরি তোমার আজ চড়াইতে আছি। আল্লাহ দেখেনিও, আল্লাহ দেখেনি, আল্লাহ জানেনি। আল্লাহ মুসা
ডরাইস না, আতের লাডিটা বিসমিল্লাহ কইয়া সাইডা দে, আড়াই একটা লাডিটা বিসমিল্লাহ কইয়া যখন মুসায় ছাড়ছে, ছাড়নের লগে লগে ওই এই তারার এই কোটি কোটি টন সাপগুলা আর মুসা নবীর লাডিটা এমনি আস্তে করে এমন একটা সাপ হয়েছে, মাথাটা দেখা যায়, ফিসটা দেখা যায় না, সাপটা আস্তে করে হা করছে, তব ফিরে এসেছে, সাপের নিচের ঠুটটা জমিনে, উপরের ঠুট চলে গেছে আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? নিচের ঠুটটা হইলো মাটিতে লেগে রয়েছে, উপরের ঠুটটা আকাশে লেগে রয়েছে, সাপটা এমনি আগ করে রয়েছে। ফেরাউনে আগটা দেখিয়া আমার মতো কয় ফেরাউন তো হোমানে নিয়ে দেখো ডিফারেন্ট হয় আসলে আগটা। এই ফেরাউনে কি এই সাহস না ডরাইছে? মারাত্মক ডরাইছে। আল্লাহর হুকুম দো সাপটা করছে কি কতক্ষণ আগ কইরা থেকে শ্বাসটা ভিতরে হয় টান দিছে। তারা যে এত বছর লাগাইয়া এত দিন লাগাইয়া কোটি কোটি টন ফাট দিয়া যে সাপ বানাইছে, এক প্রাণের লগে সবদি সাপ মাঠটা খালি করিয়া সবদি সাপের ফ্যাটের ভিতরে, মুসার সাপের ফ্যাটের ভিতরে টান দিয়ে ঢুকে গেছে। আবার সাপের জবান খুলে গেছে, সাপে ডাক দিয়া কয়, মুসা আমার খানা লাগে 3 লুকমা, মাত্র 1 লুকমা হয়েছে। ফেরাউনে মনে মনে করে 2য় লুকমা রানি আমার হারাই যায়। মারাত্মক ডরের বিষয়। ফেরাউনে চিন্তা করে দেখুন, লুকমার নমুনা খারাপ না, যেই লুকমা দেয় 1 লুকমা তুমি এইরকম, আর 2টা জানি কি রকম। এবার ফেরাউনে ডাক দিয়া কয়, মুসা ও ইয়া যে করি করাম এই অহনে এটা কিছু থামাও, পরে তোমার লোক একটা বুঝবো আল্লাহর ব্যাপারে কি, তা তোমার লোক আমার অনেক ব্যাপারে দ্বিমত আছে না, এটা আমরা পরে বইয়া শেষ করাম, তুমি এটা যখন থামাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ মুসা ডরাইছে যখন, এই সাপটার গায়ের মধ্যে তুমি হাতটা লাগাও। সাপটার গায়ের মধ্যে হাতটা লাগানোর লগে লগে আবার আড়াই একটা লাগিয়ে গেছে। তাফসীরে এসেছে এই লাঠিটা মুসা নবী বিভিন্ন কাজে ব্যবহার করছে। মুসা নবী ছাগলের ফাতা ফাইরা দুটো লাঠিটা দিয়ে টান দিয়া তখন নিচের ফাতা সব খাওয়াই লেছে, উপরের ফাতা লাডিয়ে লাট পায় না। তাফসীরে এসেছে যদ্দূর লম্বা হওয়া দরকার এই লাঠিটা আস্তে আস্তে লম্বা হইতো, ফাতা পর্যন্ত গিয়ে থেমা যেত গা, মুসায় টান দিলে ফাতাটা ফিরে শুনে আবার লাঠিটা আড়াইয়া পেয়ে যেত। মুসা নবী যাইতে আছে গিয়া দেখে খালের ভিতরে পানি, খালের এই ফল গাওয়ানো ফুল টুল নাই। মুসা নবী ফাড়িব কেমনে, বিসমিল্লাহ কইয়া লাঠিটা এইটা দিয়ে হালাইছে, একটা ফুল লইয়া গেছে গা, মুসা ফাড়িয়া লাঠিটারে আত লইয়া আবার গেছে। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। যেমনি সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় যেন আমরা এগুলো এরকম কত ইতিহাস। সুবহানাল্লাহ কাম যদি কোন সুবহানাল্লাহ। মুসলমান যুগে যুগে নবীদেরকে আল্লাহ সবচেয়ে বড় জিনিসটা দান করছে। আমার নবী আখেরে জামানার নবী, আমার নবীরও মজার একটা জিনিস দিছে, যেটা আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনার কলজারা বড় শুধু মায়া আর মায়া। সুবহানাল্লাহ কয় না? শুধু মায়া আর মায়া। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. ও নবী, আপনার উম্মতরা আপনারে চিনছে না, আপনি কি নবী তারা বুঝছে না? আমি আল্লাহ হইলাম সবার জন্য রব, লালনকারী পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌদাতা, রিজিক দাতা। আমি আল্লাহ সবারে চাইয়া টাইয়া রাখি, সবার তো মায়ার দরকার। আমি আল্লাহ হইলাম লালন পালনকারী, আর আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য আপনি হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ কয় নবী গো, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত দেওয়া হয়েছে, মিনতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। আপনার মনটা যদি কঠিন হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন মনটা শক্ত হইলে
আপনার চতুর্পার্শ্বের লোকগুলো সরে যেত। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। সুতরাং আপনার দায়িত্ব হলো আপনি সবাইরে মাফ করে দেবেন, আপনি নিজে তাদের পক্ষ হয়ে মাপ চাইবেন। ফাতাওয়াক্কাল, তারপরে আপনি এই একসাথে সবাই নিয়ে পরামর্শ করবেন। যখন সবাই মিলে একমত হবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমত হয়ে গেলে আল্লাহর উপরে ভরসা করবেন। মনে রাখবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে। তাহলে আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? ভরসা করব কার উপরে? আমি সালমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার জন্য আছেন নাকি নাই? বান্দারে, ও বান্দা, বিপদে পড়লে আল্লাহরে ডাক দিও, অভাবে পড়লে আল্লাহরে ডাক দিও। আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী কেমন নবী রে ভাই, শুনো, বাবার মুখ কোনোদিন দেখি নাই। 6 বছর বয়সে আম্মাও হারিয়ে ফেলেছেন, 9 বছর বয়সে দাদা হারিয়ে ফেলেছেন। আবার আম্মাও নাই, আব্বাও নাই, দাদাও নাই, আব্দুল মুত্তালিবও নাই। নবী নবুয়ত যখন পেয়ে গেলেন, আব্দুল মুত্তালিবের উপরে হঠাৎ করে নবী একদিন মদিনায় লাইন ধরাইয়া সবার সামনে গোশত বন্টন করতেছে। কি বন্টন করে? উঠতেছেন কেন? এই কালো গেঞ্জি রে, গঞ্জি কাটুছি একখানো তো। কি বুদ্ধি করে সোয়েটারের লোকে কাটুফি সিলাই লিছে যেন না রাখ ফাজামার এবারে লোকে সিলাই রেডি নাকি রে? সাফা দিয়া বল না, আমিন কর, জুড়ে কর, আরে জুড়ে। যেই কথাটা বলতেছিলাম নবীজি, সব গরিব মানুষ আইসে লাইন দেনা, সবার মাঝে গোশত বন্টন করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? গোশত যখন দিতে আছে, হঠাৎ করে দেখে একটা বুড়া মহিলা লাইনের পিছে। নবীজি উঠে দিছে, দৌড়তে গিয়া মহিলাটারে জড়াইয়া ধরছে, কপালের ভিতরে চুমা খাইছে, এমনি কুশ করে ধইরা নবীজির সামনে আনছে। নিজের গায়ের একটা চাদর ছিল, চাদরটা বিছাইয়া মহিলাটারে বসাইছে। সাহাবারা একজন আরেকজনের কাছে, কি তারে এই বেডিটা এত কইলেও না বেডি, নবীর তো আম্মাও নাই, আব্বাও নাই, ফুফুও নাই, খালাও নাই, এই বেডিটা কোন বেডি? নবীজি আব্বাই আনলো আর গায়ের চাদর বিছাই দিছে। বেডিটা কিন্তু চাদরটা ধরলো না, ইয়া বইয়া লাইলো, বেডিটা কারণ। নবীজি সাহাবারা যখন একজন আরেকজনের দিকে তাকায়, নবীজি বুঝ জ্বালাইছে এই ঘটনাটা লইয়ে না তারা চিন্তা করতেছে। নবীজি ডাক কয়, ও যেটা চিন্তা করো, চিন্তা করে লাভ নাই। আমার তো হলো 6 বছর বয়সে আম্মা হারাইছি, আম্মা আম্মা কইরা ছোটো বাচ্চাটি যখন ডাক দেয়, আমারও মন ডাকেছে আম্মা কইয়া ডাক দিতাম, কিন্তু আম্মা কইয়া ডাক দিতাম পারছি না, আম্মা নাই, আব্বা দেখি নাই, দাদাও হারাইছি। ও ভাইয়ারা, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আজকে যেই মানুষটারে, যেই মহিলাটারে আইনা সেটা বোয়াইলা আমার চাদর বিছাই দিলা, এই মহিলাটা কেউ না, এটা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। মনোহরপুরের মানুষ, ও কলিজার টুকরা যুবক, আমি জানি এই সময়ে তো ধৈর্য মানুষের নাই, এত লম্বা রাত জেগে ওয়াজ শোনার মতো মানুষের বড় অভাব। আমি লম্বা কথা বলবো না, এখনই দোয়া করে দেব। দোয়ার আগে শুধু 2টা কথা তোমরা মনে করাই দে। যাদের আব্বা আম্মা কবরে শোয়াইছো, তারা মাহফিল শেষ করে কবরের কাছে গিয়া দাঁড়াইবা, ডাক দেখো আম্মা গো, ও আম্মা, কথায় কথায় তোমারে কত ধমক দিছি গো আম্মা। আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট বিলে দিলে সব শেষ। নবীজি বিলে কইছে, হুমা জান্নাতু কাওয়ানা রূপা, এই মা বাপ দিলে জান্নাত আর জাহান্নাম।
মায় যদি খুশি হয় জান্নাত, মায় বেজার হইলে জাহান্নাম। আম্মা, আম্মা গো, আমি ছোট ছিলাম গো আম্মা, আমি বুঝতে পারি নাই, আমি তোমারে চিনতে পারি নাই, কথায় কথায় তোমারে কত ধমক দিছি গো আম্মা। ও আম্মা, আম্মা গো, কথায় কথায় তোমার দিকে চোখ বড় করে তাকাইছি। কয়েকদিন আগে পত্রিকায় পেয়েছি, গত শীতের মৌসুমে পত্রিকায় এসেছে, ওই বনানী, গুলশান বনানী এলাকার একজন বড় লোক, কোটি কোটি টাকার মালিক, রাত্রে 2:30টার সময় তার মারে ঘুমেতে তুলছে। তারা বানায় তার মারে, আম্মা চলো তোমার এক জায়গায় নিয়ে যাব। একটা কম্বল পেঁচাইয়া গাড়িতে কইরা ওই যুবক ছেলেটা মারারে গাড়ি লইয়া গাড়ি চালান শুরু করছে। গুলশান এলাকাতে চালাইতে চালাইতে মগবাজার মৌচাক মার্কেটের সামনে আইয়া গাড়িটা দাঁড় করাইছে। চতুর্দিকে তাইয়া দেখে কেউ নাই, রাইতের 3:30 বাজে, কেউ নাই, একবারে মাঠটা খালি। দেখা আস্তে করে মারে কুল কইরা কম্বলটা ফেসাইয়া মার্কেটটার বারান্দাত নামাইয়া কয়, আম্মা তুমি এই জায়গায় বসো, আমি দৌড় দিয়ে আসতে আসি। মায়ের সরল বিশ্বাসে বইয়া রইছে। ফজরের আজান দিছে, দারোয়ান আইছে, বেড়িডাই সিধে কাঁপতে কাঁপতে থরথরাইয়া একবার ইস কইরা আমার ফুটে বউয়ার লাগে কি জানি কয়, আমি হাত করে বুঝছি 10 মিনিটের কথা কইয়া আমার জনমের মতো আমার ছেলে ফালাই দিয়া গেছে। যেই ছেলের 10 মাস 10 দিন পেটে ধরলাম, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, যেই ছেলের বাপে এই বাড়ি বানাইতে গিয়া কানের জিনিস পর্যন্ত বেচলাম, আমার বাপের বাড়ির সম্পদ সবাই না তার বাপের হাত দিছি, এই বাড়িতে আমার জায়গা হয়েছে না। দারোয়ান রে, ও দারোয়ান, ওই বাড়িতে আমি আর যাব না। ওই মহিলার বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে। ওই জায়গার ভিতরে ছেলে নাই, লাইলাত কুল্লাই, ছেলের বউ নাই, সব বলাইয়া ওই মা একা একা বৃদ্ধাশ্রমে থেকে সব বুড়া বুড়িরে বাংলাদেশের একখানো করছে। কি পড়া কপাল রে বাপ, মনে রাইখো, মনে রাইখো, মনে রাইখো, তুমি তোমার মার সাথে যে আচরণ করছো, তোমার সন্তান একদিন তোমার সাথে আচরণ করবে, ঠিক কিনা? তুমি তোমার মার লগে যা করলা, তুমি এটা পাওনা রে বাপ, আর দিয়া মাপ চাই খালাইও। যার মা জীবিত আছে, ফাউডার কাছে বইয়ে 2টা ফোঁটা চোখের পানি ফালাই দিও, গাল বাইয়া বাইয়া পানিগুলা পড়বে। মারে ডাক দেয়া কইও, আম্মা গো, নাগাইশের হুজুরে কইয়া গেছে, তুমি কষ্ট দি, তোমারে কষ্ট দিলে বলে সব শেষ। ও আম্মা, তুমি যতক্ষণ মাফ না করবা আমি তোমার পা ছাড়বো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কলিজার টুকরা যুবকেরা আমার, কোনদিন মায়ের চোখে পানি আনবি না, মায়ের কষ্ট দিবি না। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য চলো দোয়া করি। সবাই মিলে চাই আল্লাহ যেন মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সবাই পড়ো আমিন। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসেন। আমরা এখন তওবা করব, তারপরে আব্বা আম্মা বংশধর এলাকাবাসী সবার জন্য দোয়া হবে। কালেকশন হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনারা বুদ্ধি করে পরে দিয়ে আপনারা থাহেন না না থাহেন, আগে কালেকশন করে বলছি। মাশাআল্লাহ, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। জি জি হয়েছে তো, আলহামদুলিল্লাহ।